একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রথম ইউনিটের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। দেখো, এই অধ্যায়ে যে সিলেবাসটাকে দেওয়া হয়েছে সেই সিলেবাসের মূল যে বিষয়বস্তু রয়েছে সেটা হলো ঠান্ডা যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের সময় যে একমেরুকেন্দ্রিক এবং দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বের আবির্ভাব হয়েছিল সেই একমেরুকেন্দ্রিক দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব এবং জোট নিরপেক্ষ নীতি। তো দেখো, এই যে ঠান্ডা যুদ্ধ যে শব্দটা এখানে রয়েছে, এই ঠান্ডা যুদ্ধ শব্দটিকে বোঝার আগে যে জিনিসটা আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে যে এই অধ্যায়টার নাম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক, এবং এই নামটা কিন্তু সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো একটা অধ্যায়ে যে নামকরণ করা হচ্ছে সেই নামকরণের মধ্যে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শব্দটি রয়েছে, অথচ ভিতরের বিষয়বস্তুটিকে যদি আমরা দেখি তাহলে সেই ভিতরের বিষয়বস্তুটির মধ্যে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শব্দটি নেই। তো দেখো, এই যে ঠান্ডা যুদ্ধ এবং তার যে অধ্যায়ের নামটা রয়েছে যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে শব্দটি রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যদি আমরা স্পষ্টভাবে না দেখি তাহলে ঠান্ডা যুদ্ধ পর্যন্ত কিন্তু পৌঁছানো যাবে না। অর্থাৎ এই ঠান্ডা যুদ্ধ পর্বটি আসার আগে বিশ্বে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং তারপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি পক্ষ ছিল, কারণ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই চিত্রটাকে যদি আমরা সম্পূর্ণ না করতে পারি তাহলে কিন্তু ঠান্ডা যুদ্ধ পর্যন্ত পৌঁছানো যাবে না বা টেকনিক্যাল ভাবে বোঝা যাবে না বিষয়টাকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব দুটি শক্তিতে বিভক্ত হয়ে গেছিল। কি না, এক নম্বরে দেখো রয়েছে মিত্র শক্তি জোট। এই মিত্র শক্তি জোটে কারা রয়েছে? দেখো, এই মিত্র শক্তি জোটে যে দেশগুলি রয়েছে, এক নম্বরে রয়েছে ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, দুই নম্বরে রয়েছে ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন, তিন নম্বরে রয়েছে ইউকে অর্থাৎ যুক্তরাজ্য, এবং চার নম্বরে রয়েছে চীন। এই যে মিত্র শক্তি জোট গঠিত হয়েছিল, এই মিত্র শক্তি জোটের সঙ্গে অক্ষ শক্তি জোটের কিন্তু যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং অক্ষ শক্তি জোটের প্রধান যে শক্তিগুলি ছিল সেটা হচ্ছে জাপান, জার্মানি, ইতালি, আরো অনেকগুলি দেশ ছিল। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে মিত্র শক্তি জোট, এই মিত্র শক্তি জোট কিন্তু জয়লাভ করেছিল, এবং এই মিত্র শক্তি জোটের দুটি প্রধান রাষ্ট্র যদি আমরা দেখি, এক নম্বরটা হচ্ছে ইউএসএ এবং দুই নম্বরটা হচ্ছে ইউএসএসআর। এই যে ইউএসএ এবং ইউএসএসআর অর্থাৎ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে দুটি দেশ এরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মতাদর্শী সম্পন্ন দুটি দেশ। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এরা কিন্তু একসঙ্গে লড়াই করেছিল মিত্র শক্তি জোটের হয়ে। কিন্তু যুদ্ধ সমাপ্তির পরে এই যে দুটি দেশ অর্থাৎ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটো দেশের মধ্যে একটা মতাদর্শগত যুদ্ধ কিন্তু শুরু হয়। এই যে মতাদর্শগত যুদ্ধ এই দুটি রাষ্ট্রের মধ্যে সংঘটিত হচ্ছে, অর্থাৎ বিশ্বের দুই বৃহৎ শক্তি, আমরা এটাকে যদি আমরা দেখি তাহলে দেখো এখান থেকে আমি টেনেছি এই ঠান্ডা যুদ্ধ যে পর্ব, দুই বৃহৎ শক্তি ঠান্ডা যুদ্ধের সময়
দুই বৃহৎ শক্তি জোট যেটা আমি ঠান্ডা যুদ্ধের সময় ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা, আর একটা হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। দেখো ইউএসএ এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই এই যে ইউএসএ, এই আমেরিকা চেয়েছিল যে বিশ্বে গণতান্ত্রিক আদর্শকে প্রতিষ্ঠা করতে, এবং এই গণতান্ত্রিক আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু মূলত পশ্চিম ইউরোপের যে রাষ্ট্রগুলি রয়েছে, সেই পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলিকে তারা এই অভয় প্রদান করেছিল যে তোমরা যদি আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্র জোটের সঙ্গে থাকো, তাহলে তোমাদের আমরা সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্নভাবে সহযোগিতা করব। একইভাবে এবং এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ইউএসএ এরা একটা সামরিক জোট গঠন করে। জোটটার নাম কি? জোটটা হচ্ছে ন্যাটো। এই যে জোটটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জোট, যেটা 1949 সালে গঠিত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক এই যে গণতান্ত্রিক রাষ্ট্র জোট হিসাবে আমেরিকা সারা বিশ্বে যে তার মতাদর্শটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের জোটটাকে শক্তিশালী করার চেষ্টা করেছিল, ঠিক তার বিপরীত মতাদর্শ সম্পন্ন আর একটি রাষ্ট্র, যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই সমাজতান্ত্রিক রাষ্ট্র জোট তারাও কিন্তু একটি জোট গঠন করেছিল। সেটা নাম কি? সেটা হচ্ছে ওয়ারশো প্যাক্ট। এই যে ওয়ারশো প্যাক্ট, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল 1955 সালে। কি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল? না, একটাই উদ্দেশ্য ছিল যে আমেরিকার যে গণতান্ত্রিক আদর্শ, সেই গণতান্ত্রিক আদর্শের বিপরীত আদর্শটাকে, অর্থাৎ সমাজতন্ত্রের আদর্শটাকে ছড়িয়ে দেওয়া। কোন দিকে? না, পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে। তাহলে দেখো, এই যে দুটি রাষ্ট্র জোটকে আমরা পেলাম, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই যে মতাদর্শগত একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই মতাদর্শগত দ্বন্দ্বটাকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ, যদি আমরা উল্টো করে আসি। অর্থাৎ আমাদের দুটো দিক থেকে কিন্তু এই বিষয়টাকে বুঝতে হবে যে ঠান্ডা যুদ্ধের কেন আরম্ভ হয়েছিল। না, ঠান্ডা যুদ্ধ আরম্ভ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের সর্বপ্রধান দুই বৃহৎ শক্তি রাষ্ট্র আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, এদের যে মতাদর্শ, সেই মতাদর্শটাকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই দুটি প্রধান দেশের মধ্যে একটা মতাদর্শগত দ্বন্দ্বে শুরু হয়েছিল। সেই মতাদর্শ যুদ্ধটাকেই বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ। এবং এটা কিন্তু আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, যে ঠান্ডা যুদ্ধে যে পৃথিবী দুটি মেরুতে বিভক্ত হয়ে গেছিল। আমরা যদি দেখি ঠান্ডা যুদ্ধের সময় দুটি মেরু, দেখো একটা ইউএসএ তে চলে আসছে এবং আরেকটা এখান থেকে চলে আসছে ইউরোপ, দুটো মেরু। অর্থাৎ এই যে দুটো মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে, এই দুটো মেরুতে বিভক্ত হওয়ার জন্য এদের বলা হচ্ছে দ্বিমেরু, যেটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। যে দ্বিমেরু বিশ্ব বলতে কি বোঝো? ঠান্ডা যুদ্ধের সময় যে পৃথিবী দুটো শক্তি জোটে বিভক্ত হয়ে গেছিল, দুটো মেরুতে বিভক্ত হয়ে গেছিল, এই দুটো মেরুকেই কিন্তু দ্বিমেরু বলা হচ্ছে। এবার এখান থেকে আসো, যে দেখো এই দ্বিমেরু বিশ্বের যে আবির্ভাব হয়েছিল ঠান্ডা যুদ্ধ অর্থাৎ 1945 সালের পরবর্তী সময়, এই ঠান্ডা যুদ্ধ কিন্তু দীর্ঘ প্রায় 44-45 বছর এর কিন্তু স্থায়িত্ব ছিল। অর্থাৎ 1991 সাল, যখন এই 1991 সালে সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ তার গ্লাসনোস্ত এবং পেরেস্ট্রোইকা নীতি দুটির প্রয়োগ করেছিলেন। আমরা আলাদাভাবে যাচ্ছি না, এর জন্য আলাদা করে বিষয় আমাদের আলোচনা করতে হবে। তো এই মিখাইল গর্বাচেভের নীতির কারণে 1991 সালে সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, এবং সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যাওয়ার ফলে এই যে ঠান্ডা যুদ্ধ চলছিল, সমাজতান্ত্রিক রাষ্ট্র জোটের পতন হয়। অর্থাৎ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু একটা জোট, এখানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে কিন্তু আমেরিকা কিন্তু ভাঙেনি। আমরা যদি ভালো করে তাকিয়ে দেখি, এখন আমরা দেখব কিন্তু আমেরিকার যে জোট ন্যাটো, সেটা কিন্তু এখনো সক্রিয় রয়েছে এবং
তারা কিন্তু এখনো বিভিন্ন সামরিক সিদ্ধান্ত তারা গ্রহণ করে থাকে। আমরা যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখি, সেখানেও দেখবো আমরা ন্যাটোর কিন্তু এক বিশাল বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ এই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলো। সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পরে বিশ্ব, এই যে দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ছিল, একটা মেরু কিন্তু অবলুপ্তি হয়ে গেল। যখনই এই মেরুটা অবলুপ্তি হয়ে গেল, তখন সারা বিশ্ব কি হলো, একটা কেন্দ্রিক হয়ে গেল, না এই ইউএসএ কেন্দ্রিক হয়ে গেল। যখনই এই একটা কেন্দ্রিক হয়ে গেল, তখনই দেখো এর একটা একক প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ 1991 সাল থেকে বিশ্বে আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর কোনো জোট রইল না। তাই 1991 সালের পরে বিশ্বে এক মেরু কেন্দ্রিক রাজনীতির আবির্ভাব হলো। এই যে সমগ্র বিষয়টা রয়েছে, এই অধ্যায়টাকে বোঝার জন্য এই বিষয়টাকে আমাদের ভালো করে জানতে হবে। আর একটা বিষয় আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে এই যে দুটো মেরুতে পৃথিবী বিভক্ত হয়ে গেছিল, এই দুটো মেরুর কোনো মেরুতে পৃথিবীর কিছু দেশ অংশগ্রহণ করেনি। তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ভারত। ভারতের মূল বক্তব্য কি ছিল, যে আমরা এই আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব চাই না, আমরা চাই দুজনের মধ্যে দ্বন্দ্বের অবসান হোক এবং শান্তি স্থাপিত হোক, তবে আমরা কোনো জোটের অংশীদারি হব না। এই চিন্তা ভাবনা নিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি জোট নিরপেক্ষ নীতি গঠন করেছিলেন। অর্থাৎ এই ঠান্ডা যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো জোট নিরপেক্ষ আন্দোলন। তবে আমরা আজকের আলোচনায় জোট নিরপেক্ষ আন্দোলনের বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে যে ঠান্ডা যুদ্ধ এবং তারপরে সেই ঠান্ডা যুদ্ধ থেকে সেই ঠান্ডা যুদ্ধের অবসানের যে পর্যায়গুলো, আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করলাম। এরপরে আমি চেষ্টা করব যে এই যে বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটা বিষয়টাকে আমাদের আবার কিন্তু ভেঙে ভেঙে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় জানতে হবে। ধরো ন্যাটো, আমরা দেখেছি যে ইউএসএ 1949 সালে ন্যাটো একটি সামরিক জোট গঠন করেছিল। কিন্তু শুধু ন্যাটো নয়, কিন্তু ন্যাটো, সেন্টো, সিয়াটো, অর্থাৎ তিনটি সামরিক জোট গঠন করেছিল। তাহলে এই তিনটি বিষয় আমাদের জানা লাগবে। কেন গঠন করেছিল, কবে গঠন করেছিল, কি জন্য গঠন করেছিল, কার মদত ছিল, কার মদত ছিল না, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল। অর্থাৎ প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারি, তবেই কিন্তু আমরা এই উচ্চ মাধ্যমিকে এই অধ্যায় থেকে, এই ইউনিট থেকে যে আমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে, সেই 8 নম্বরের প্রশ্নটা কিন্তু আমরা উত্তর করতে পারবো। তার কারণ হচ্ছে এখানে কিন্তু সব ডাইরেক্ট প্রশ্ন আমরা পাবো না, কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় দেওয়া হবে। সেইগুলোকে আমাদের উত্তর করার জন্য আমাদের বিষয়টাকে, পুরো অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যারা আমার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা করলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, পরে নেক্সট ভিডিওতে আবার আসবো।